ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পন্ন করা সম্ভব নয়। বিনা সত্য কথা বলে কখনোই ঈশ্বরকে পাওয়া যাবে না, কারণ ঈশ্বর সত্য। ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর অন্য সব কিছুই মিথ্যা এবং কাল্পনিক। যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও, যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না, অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না। এই তিনটি জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত থাকি। যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখন সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে, ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয়। যদি আমাদের ঈশ্বরের দেয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। সফলতা অন্যর দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র, কিন্তু সন্তুষ্টি সম্পন্ন নিজের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র। জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরো জটিল করে দেবে। কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে। যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায়। নিজের ভিতরে দেখুন। দুশ্চিন্তা করা আপনার একটি অভ্যাস হয়ে গেছে, এই কারণেই আপনি খুশি নন। জ্ঞানের অর্থ হলো কাম ও লোভের থেকে মুক্তি, তাই কাম ও লোভ থেকে দূরে থাকুন।